বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই পটেটো স্প্রিং রোলটা বানিয়ে দিতে পারেন। এখানে আমি এটা বানানোর জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি আলুটা একটা প্লেটে তুলে নিব। আর এদিকে আমি এই আলুর পুরটা বানানোর জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এখন এই ভাজা হয়ে গেলে এখানে আমি আলুটা আমি সেদ্ধ করে আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম, সে আলুর ম্যাশ করাটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এই মশলাগুলা আলুর সাথে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। যখন এভাবে মশলাটা মেশানো হয়ে যাবে তখন আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। ভর্তাটা প্রায় বানানো শেষ। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ভর্তাটা সুন্দরভাবে নেড়ে চেড়ে বানিয়ে নেব। এদিকে আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব আর 1 চা চামচের মতো লবণ নিয়ে নেব। এখন ময়দা আর লবণটা সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে এই ময়দার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তেলটা ময়দার সাথে মিশানো হয়ে গেলে আমি পানি গরম করে রেখেছিলাম। এখন আমি এই গরম পানি দিয়ে ময়দাটা মথে নিব। আর পানিটা একবারে দেওয়া যাবে না, ধাপে ধাপে দিব। আর এভাবে হাত দিয়ে সুন্দর করে ময়দাটা মথে নিব। ময়দাটা মথা হয়ে গেছে। এখন আমি একটা রুটি বানানোর পিঁড়িতে নিয়ে এভাবে 3 ভাগে ভাগ করে নিব। ভাগ করে একটা ডো নিয়ে আমি রুটি বানিয়ে নিব একটু বড় করে। আমি এভাবে রুটি বানিয়ে নিয়েছি। আর এখন আমি মাঝখানে ঠিক এরকম একটা চিহ্ন বানিয়ে দেব। আর অন্যদিকে যে আলু ভর্তাটা করে রেখেছিলাম, এই আলু ভর্তার মধ্যে এখানে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এই আলুটাকে সুন্দরভাবে আবারও একটু ম্যাশ করে নিব। এখন আমি এই আলু ভর্তাটা এই যে রুটিটা বেলে রেখেছিলাম পুরা রুটির উপরে এভাবে ছড়িয়ে দিব। আর ছড়িয়ে দেওয়ার পরে আমি এখন একটা পিৎজা কাটার মেশিন নিয়ে এভাবে রুটিটা চতুর সাইড থেকে কেটে নেব। আর কাটা হয়ে গেলে আমি এভাবে এই স্প্রিং রোলটা বানিয়ে নিব। সবগুলো স্প্রিং রোল বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পরিমাণে একটু বেশি তেল দিতে হবে, কারণ এই স্প্রিং রোলটা ডুবা তেলে ভাজতে হবে। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি সবগুলা স্প্রিং রোল দিয়ে দিব। দিয়ে এভাবে লাল লাল করে মচমচা করে ভেজে নেব। আর এই স্প্রিং রোলটা খেতে অনেক মজা হয়। বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা অনেক মজা করে খায়। আর আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালাম।